হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ ও স্টার ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের সাধারণ বিজ্ঞান ও পরিবেশের ওপর ক্লাস 5-এর সেট 3 আগে আমরা অন টু করেছি, আজকে আমরা সেট 3 করব। তোমরা এগুলো নিয়মিত পড়লে পরে এসব পরীক্ষাগুলো বিভিন্ন সার্চ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনগুলো তোমাদের খুব সুন্দর হবে, দিতে খুব সুবিধা হবে। এবং এই প্রশ্নটার যেটা আজকে আমরা সেট করাবো তার ফ্রি পিডিএফটা আমাদের সাবস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? দেখো এগোই তাহলে আমরা। এক, কোন শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? বায়ু, জল, শূন্যস্থান, কঠিন। সঠিক উত্তর দেখো কঠিন পদার্থের মধ্যে। তো তোমরা বলবে কেন কঠিন পদার্থের মধ্যে বেশি চলে? দেখো তোমাদের জন্য আমি কিছু একটা নোট দিয়েছি। দেখো যে শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ যা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং শব্দের গতিবেগ আলাদা হওয়ার কারণ, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ আলাদা হওয়ার কারণ আমি 3টে পয়েন্ট তোমাদের এখানে দেখিয়েছি। এটা হচ্ছে কঠিন মাধ্যম, সলিড অর্থাৎ কঠিন মাধ্যম। কঠিন পদার্থের অণুগুলি একে অপরের খুব কাছে এবং সুদৃঢ়ভাবে লেগে থাকে, অর্থাৎ খুব পাশাপাশি খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে। এর ফলে অণুগুলোর মধ্যে খুব দ্রুত শক্তি বা কম্পন আদান প্রদান হতে পারে, যা শব্দকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। যেমন ইস্পাতে শব্দের বেগ প্রায় 5920 মিটার পার সেকেন্ড। তরল হচ্ছে লিকুইড, যেমন জল বা অন্য দুধ, এইগুলোকে বলছে তরল পদার্থ। যে তরল পদার্থের অণুগুলো কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে, তাই এখানে শব্দের গতিবেগ কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসের চেয়ে বেশি। যেমন জলে শব্দের বেগ পায় 1480 মিটার পার সেকেন্ড। গ্যাসীয় মাধ্যম, বায়বীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, তাই এখানে শব্দের গতিবেগ সবচেয়ে কম হয়। যেমন বাতাসের শব্দের গতিবেগ মাত্র 330 মিটার পার সেকেন্ড। আর শূন্য মাধ্যমে কোনো অণু না থাকায় শব্দ সেখানে একদম চলতে পারে না, তাই এখানে কোনো শব্দের বেগ নেই। বোঝা গেছে? পরের প্রশ্ন, যে দুটি একই আকৃতির ও একই পদার্থ নির্মিত গোলকের একটি ফাঁকা ও অন্যটি জমাট, একই তাপমাত্রায় উহাদের উত্তপ্ত করা হলো, তখন শূন্য গোলক বেশি বৃদ্ধি পাবে, জমাট গোলক বেশি বৃদ্ধি পাবে, উভয় গোলক সমান বৃদ্ধি পাবে, কোনো গোলকই বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর দেখো উভয় গোলক সমান বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? সঠিক উত্তর ডি। সমান তাপমাত্রা বৃদ্ধিতে কোনটির প্রসারণ বেশি হবে, মানে বাড়বে কোনটি বেশি? কঠিন, তরল, কঠিন, গ্যাস বলা যাবে না। তাই কোনটি বেশি বাড়বে? দেখো গ্যাস। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলছে, কোন অঙ্গ আমাদের চিন্তা করতে সাহায্য করে? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস, পেট। সঠিক উত্তর মস্তিষ্ক। 6 নম্বর প্রশ্ন, দেহের কোন স্থানে অল্প পুড়ে গেলে প্রথমে কি করা উচিত? মলম দেওয়া, জল দেওয়া, ডেটল দেওয়া, ব্যান্ডেজ করা। কি করা উচিত? তো জল দেওয়া উচিত। পরের প্রশ্ন, যে শক্তি বস্তুকে পৃথিবীর দিকে টানে তা হলো? যে শক্তি বস্তুকে পৃথিবীর দিকে টানে তা হলো ঘর্ষণ, চুম্বকত্ব, মাধ্যাকর্ষণ, বিদ্যুৎ। সঠিক উত্তর দেখো সি। 8 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে বালি, লবণ ও জল এর মিশ্রণ থেকে উহাদের পৃথক করা যায়? শুধু বাষ্পীভবন, শুধু থিতানো, ছাঁকা ও পরিস্রাবন, বাষ্পীভবন ও ঘনীভবন। সঠিক উত্তর দেখো পরিস্রাবন, বাষ্পীভবন ও ঘনীভবন। 3টে জিনিস 3টে ভাবে এটা করতে হবে। 9 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি সর্বভুক প্রাণী? সর্বভুক মানে যারা সবকিছু খায়। গরু, বাঘ, কাক, ঘোড়া। সঠিক উত্তর দেখো কাক। কেন? দেখো
সর্বভুক প্রাণী অর্থাৎ অমনিভোরাস, ইংরেজিতে বলে অমনিভোরাস, সর্বভুক সব কিছু খায়। বলতে বোঝায় যে এসব প্রাণীরা যারা উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার খাদ্যই গ্রহণ করে। নিচে অপশনগুলির ব্যাখ্যা দেওয়া হলো। দেখো যে গরু ও ঘোড়া এরা হলো তৃণভোজী প্রাণী। এরা কেবল ঘাস, লতাপাতা বা উদ্ভিদ জাতীয় খাবার খায়। বাঘ কি করে? এটা একটি মাংসাশী প্রাণী। মাংসাশীকে বলে কার্নিভোরাস। তাহলে দেখো ওমনিভোরাস, হার্বিভোরাস, কার্নিভোরাস, এই টার্মগুলো মনে রাখবে। কার্নিভোরাস হচ্ছে মাংসাশী প্রাণী। বাঘ এবং অন্যান্য প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে। কাককে সর্বভুক বলা হয় কারণ এটি একটি ফলমূল, শস্য, দানার পাশাপাশি ছোট ছোট পোকামাকড়, ইঁদুর, এমনকি পচা মাংস, উচ্ছিষ্ট খাবারও খেয়ে ফেলে। তাহলে কাককে আমরা বলছি সর্বভুক প্রাণী। বোঝা গেছে ব্যাপারটা? 10 নম্বর প্রশ্ন দেখো, কোন জিনিসের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন, মেলাচিন, নিকোটিন, অক্সিন। কোনটার জন্য? মেলানিন। উদ্ভিদের শ্বাস নেই কোনটির মাধ্যমে? রন্ধ্র বা স্টোমাটা, হৃৎপিণ্ড, গিল, নাক। কার মাধ্যমে শ্বাস নেই? এটা হচ্ছে রন্ধ্র, স্টোমাটা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে গন্ডারের খড়গ তৈরি হয় কি থেকে? হাড়, চুল, পেশি, শিং। দেখো এটা সঠিক উত্তর হচ্ছে চুল। তোমাদের তো মনে হতে পারে যে শিং আবার চুল থেকে হবে। দেখো কারণটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে গন্ডারের খড়গ বা শিং মূলত কেরাটিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। এটি ঠিক সেই উপাদান যা দিয়ে আমাদের শরীরের চুল ও নখ গঠিত হয়। কেন এটি অন্যগুলো থেকে আলাদা? হাড় বা সত্যিকারের শিং নয়। গরু বা মহিষের শিংয়ের ভেতরে হাড়ের অংশ থাকে, কিন্তু গন্ডারের শিংয়ে কোনো হাড় থাকে না। চুলের জমাট বাঁধার বা জমাটবদ্ধ রূপ, এটা একটা কি? চুলের জমাটবদ্ধ রূপ। এটি আসলে হাজার হাজার সূক্ষ্ম তন্তু বা চুলের মতো উপাদানের একটি জমাটবদ্ধ কঠিন পিণ্ড। আমাদের নখ বা চুলের মতোই গন্ডারের খড়গ সারা জীবন বৃদ্ধি পায় এবং এটি ভেঙে গেলে পুনরায় গজাতে পারে। বোঝা গেছে? 13 নম্বর, উদ্ভিদের কোন অংশে বীজ তৈরি হয়? পাতা, ফুল, শিকড়, কাণ্ড। সঠিক উত্তর ফুল। লোহা ও অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ কি পদ্ধতিতে পৃথক করা যায়? বিচ্ছিন্নকরণ, চুম্বকীয় পৃথকীকরণ, ছাঁকনি, না হাত বাছা। দেখো সঠিক উত্তর হচ্ছে চুম্বকীয় পৃথকীকরণ। লোহা ও অ্যালুমিনিয়াম যেহেতু আছে সেহেতু চুম্বকীয় পৃথকীকরণে লোহাটা বেরিয়ে আসবে। পরের প্রশ্ন, এদের মধ্যে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম দেখা যায়? এদের মধ্যে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম দেখা যায়? গন্ডার, হাতি, সজারু আর সিংহ। সঠিক উত্তর দেখো সজারু। পরের উত্তর হচ্ছে মাছ শ্বাস নেই, ফুসফুস দিয়ে, গিলের সাহায্যে, ত্বক দিয়ে, নাক দিয়ে। সঠিক উত্তর দেখো গিলের মাধ্যমে। 17 নম্বর প্রশ্ন দেখো, ঠেলা বা টানাকে বলা হয় গতি, বল, ঘর্ষণ, শক্তি। সঠিক উত্তর হচ্ছে বল। 18 নম্বর, দুই অথবা তাহার অধিক পদার্থ মিশিয়ে স্ব ধর্ম বজায় রেখে এবং নিজ নিজ ধর্ম বজায় না রাখলে পদার্থ তৈরি হয়? মৌল, যৌগ, যৌগ, মিশ্র, মিশ্র মৌল, মিশ্র যৌগ। সঠিক উত্তর দেখো মিশ্র ও যৌগ। 19 নম্বর প্রশ্ন, যে গরু বা ছাগলের খুর হলো প্রকৃতপক্ষে তাদের পায়ের আঙুল, পায়ের নখ, পায়ের পাতা, কোনোটিও নয়। সঠিক উত্তর হচ্ছে পায়ের নখ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে মেঘ তৈরি হয় শুধু বরফ দিয়ে, জলের কণায়, ধোঁয়া দিয়ে, না পাথরের কণায়? সঠিক উত্তর দেখো জলের কণায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে দেখার জন্য। আর অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক মেরে দেবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, তাহলে পরের ভিডিওটা তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে। আজকের মতো এখানেই। বাই বাই।